পেন্টাগনের যুদ্ধবাজরা এবার নিজেদের কবর খুঁড়তে শুরু করেছে। হরমুজ প্রণালীর দখল নিতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রজেক্ট ফ্রিডমের জুয়া খেলছেন, তেহরান তখন প্রস্তুত করছে মার্কিন রণতরীগুলোর ধ্বংসের নীল নকশা। এক মুহূর্তে বদলে গেল যুদ্ধের দৃশ্যপট। আমেরিকা আর ইসরায়েলের ডেস্ট্রয়ারগুলো হরমুজে ঢোকার চেষ্টা করতে ইরানের অজেয় নৌবাহিনীর বজ্র হুঙ্কারে থমকে যেতে বাধ্য হল পরাশক্তিরা। ডোনাল্ড ট্রাম্প ঘটা করে ঘোষণা করেছিলেন সোমবার থেকেই তিনি হরমুজের তালা ভাঙবেন, কিন্তু জেনারেল আলী আবদুল্লাহির একটি মাত্র সতর্ক বার্তা কাঁপিয়ে দিয়েছে হোয়াইট হাউসের ভিত। ইরানি সেনাবাহিনীর জন সফর বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকান ও জায়নবাদী শত্রুদের রণতরীগুলো হরমুজের সীমানায় ঘেঁষার চেষ্টা করতেই তাদের গতিরোধ করা হয়েছে। পেন্টাগন ভাবছে অবরোধ ভাঙবে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে হরমুজের চাবিকাঠি এখন কেবলই ইরানের সশস্ত্র বাহিনীর মুঠোয়। 28 ফেব্রুয়ারির সেই বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসনের পর ইরান এখন এক বিস্ফোরক আগ্নেয়গিরি। 100 দফার সফল পাল্টা আক্রমণে পেন্টাগনের ভিত নড়িয়ে দেওয়া ইরান এখন আরও বেশি ক্ষুরধার। জেনারেল আবদুল্লাহির নির্দেশ পরিষ্কার, নিজেদের নিরাপত্তা চাইলে প্রতিটি বাণিজ্যিক জাহাজকে তেহরানের সাথে সমন্বয় করতে হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের তথাকথিত ফ্রি ট্রানজিট এর দিবার স্বপ্ন এখন ইরানের মিসাইল আর ড্রোনের নিশানায় বন্দী। ট্রাম্পের এই দুঃসাহস কি তাকে ইতিহাসের সবচাইতে বড় পরাজয়ের মুখোমুখি করবে, নাকি হরমুজের অতল গহ্বরই হবে মার্কিন সামরিক ঐতিহ্যের শেষ ঠিকানা?